যাক আলহামদুলিল্লাহ, আমার সব রেডি হয়ে গেছে। টিফিন বক্সগুলা সব রেডি করে দিলাম, সব হয়ে গেছে রেডি। তো আর কি এখন সব গুছিয়ে রাখি দিচ্ছি। যাক, যাওয়ার সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, আজকে আমার বড় ভাগ্নিটা চলে যাবে, তো ওকে খালি হাতে কীভাবে যেতে দেয়, এই কারণে ওকে কিছু খাবার দিব সাথে শ্বশুরবাড়ি নেওয়ার জন্য। তো সব কিছু গুছিয়ে গেছে, চুলার কাছে আসছে। আজকে আবার এখন আর বৃষ্টি হয় না, তাই মাটি চুলাতে আবার রান্না করতে চলে আসলাম। দেখেন, তো ভাগ্নিটা এতদিন ছিল, মনটা ও তো অনেক আগে চলে যায়, তো অনেক জোর করে রেখে দিচ্ছি। তো এতদিন ছিল, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আমার ঘরটা খুব পরিপূর্ণ ছিল, আমার ছেলেরা অনেক আনন্দ উল্লাসে ছিল, খুব ভালো গেছিল এই বিগত কয়টা দিন, খুবই ভালো লাগছিল। আর আমার ভাগ্নিটা তো থাকলে আমার তার কথাই নাই, খাওয়া দাওয়া দুষ্টামি সব দিকে আমরা দুজনেই খুব উল্লাসে থাকি। তো আমরা দুজন যে জায়গায় থাকি খুব মন মাস্তিতে থাকি আর কি। তো আর কি আর বলবো, আসলে হচ্ছে আমার যখন বিয়ে হয়ে বাড়িতে আসলাম তখন ওর 8 বছর। তো ও বলতে গেলে ওর সাথে আমার সাথে অনেক ঘনিষ্ঠ একটা কিসের সম্পর্ক জানি না। কেউ বলে মামের মতো, কেউ বলে ভালো একটা বান্ধবীর মতো, এরকমটাই। তো দুঃখে সুখে সবসময় ওর সাথে সব কিছু শেয়ার করি, ও আমার সাথে করে। আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার ছোট আরেকটা মেয়ে আছে, ওর বোন। তো ওর ছোট জন্মের সময় ওর মা মারা গেছে। তো মা মারা গেলে বুঝে তো বাপ তো নাই, বাপ থেকেও নাই। তো যাক, ওগুলা বলতে চাই না, অন্য আরেকদিন বলবো। তো আলহামদুলিল্লাহ, আমার মেয়েদেরকে নিয়ে আমি অনেক সুখে আছি, মেয়েদের নিয়ে অনেক সুখে আছি। ও আমি যেখানে থাকি না কেন ওরা ওইখানেই থাকবে। ওরা আমার জন্য খুবই খুবই বেশ, খুবই পাগল। আমি যেখানে থাকি না কেন ওরা ওইখানে। তো অনেক আদর করে, বা আমার ছেলেরা অনেক আদর পায় বোনেদের কাছ থেকে। আমার মেয়ে নাই, তো ওরাই আমার মেয়ে। তো ওরা আমাকে মায়ের মতো জানে। একজন তাম্মু ডাকে, আর বড়জন তো আমি আসার পরে আমাকে মামানি ডাকছে। তো এখন মামানি ডাকে ছোটজন, তো আমি আসার পর হয়েছে এই কারণে আমাকে আম্মু ডাকে ছোটবেলা থেকেই। তো আম্মু আম্মুর মতো করে মনে করেন আমার মেয়ে, জাস্ট। আর কি বলবো আর। তো ওদেরকে নিয়ে আমার সংসার, ওরা আমার মেয়ে। তো আমার মেয়ে, বড় মেয়ে চলে যাবে মনে করেন, তো ওকে সব গুছিয়ে গেছি। আজকে কি দিব ওর সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। তাও দেখে মনটা খারাপ লাগতেছে। আমার একটা নাতি আছে, আমার ভাগ্নির একটা ছেলে। তো ওর সাথে অনেক পাকনা পাকনা কথা, অনেক দুষ্টামি, অনেক হাসি আনন্দের মাঝে গেছিল অনেকগুলা দিন। মনে করেন মনটা খুব খারাপ লাগতেছে। আমার ঘরটা খালি হয়ে যাবে। আমার উমরের সাথে ওর মারামারি, দুষ্টামি, তারপরে দৌড়াদৌড়ি, আবার কিছু নষ্ট করলে দুজনে ভাগ করে নষ্ট করতে, এইভাবেই মনে করেন কয়টা দিন কেটে গেল। খুবই মিস করব ওদেরকে। আসলে ওরা চলে গেলে আমার ভালো লাগে না, একা একা ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়। উমরও একা হয়ে যায়, আরাফাতের মতো থাকে। উমর একা একা খুব মিস করে সিয়ামকে। তো ওরা চলে যাবে, মনটা অনেক খারাপ লাগে। কি আর করা, শ্বশুরবাড়িতে দিছি যেহেতু যেতেই তো হবে আর কি। তো ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলা, আমি কি করতেছি না করতেছি। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আমার মতো করে রান্না করে দিলাম, সব গুছিয়ে গাছিয়ে সব নাল করে ওকে সব করে দিয়ে দিলাম। তো আর কি, তো আলহামদুলিল্লাহ সব ওকে। তো সব টিফিন বক্সে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, যাক সব গুছিয়ে দিয়েছি। তো আমি এদিক দিয়ে এগুলো রেডি করতেছি, ওরা মায়ের ছেলে রেডি হইতেছে। হ্যাঁ, এখন অটো আসবে। তো আমার এগুলা গোছানো শেষ, ওকে গিয়ে দিতে যাব।
তো চলে যাচ্ছে, ভাবছিল আমাদের ওর অটো আসছে, তো একটা অটো সিগন্যাল দিচ্ছিল, ভাবছিল ওই অটোটা আসছে, যাই দেখে না ওর অটো এখনো আসে নাই। তো রাস্তায় আমরা সবাই অপেক্ষা আছি ওর অটোর জন্য। তো এই সময় ওমর আবার ঘুমেছিল, ঘুম থেকে উঠে আমাদেরকে দেখে না, তো রাস্তার দিকে আসছে, এসে দেখে সিয়াম চলে যাইতেছে। তখন দেখেন রাগ করছে সিয়ামের সাথে, এত অভিমান করছে, সিয়াম জড়াজড়ি করে অভিমান ভাঙাইতেছে, সিয়াম কেন চলে যাইতেছে দেখেন। তো যাক ওরা ঘরটা ঠান্ডা করে দিয়ে চলে যাইতেছে, খুব একা একা লাগবে, খুব দুষ্টামি করতো দুইজনে, খুবই মায়া লাগবে আর কি। তো ওদের অটো চলে আসছে, ওরা এখন চলে যাবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।